আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, উম, আমার সামনে একটি হান্টার ACC2 ডেকোডার টাইপের ইরিগেশন কন্ট্রোলার আছে। সৌদি আরবে 20-22 বছর বয়সে মূলত টেকনিক্যাল লাইনে কাজ করছি এবং একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে আছি। তো কখনো আমি কোনো ভিডিও করি নাই। আজকে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের সাথে একটা ইনফরমেশন দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা করা। এই কন্ট্রোলারটা গত বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার আমি আমাদের কোম্পানির অফিস থেকে আনি এবং আমাদের যেই টেকনিক্যাল ডিপার্টমেন্টের ইরিগেশন টেকনিশিয়ান উনি এটাকে কানেকশন করে, মানে চেক করার জন্য, ডেকোডারগুলো সেট আপ করার জন্য। তো উনি যখন ইলেকট্রিক পাওয়ার কানেকশন দেয় এবং যখন পাওয়ার সুইচ অন করে, পরবর্তীতে দেখা যায় এটার ডিসপ্লেতে কিছুই আসে না। তো এই রকম ডিসপ্লেতে কিছুই আসে না, খালি থাকে। এবং পরবর্তীতে এটা টেস্ট করে দেখা যায় যে এটা ফিউজটা চলে গেছে। এই যে এই জায়গাতে ফিউজ, এই যে এই ফিউজটা চলে গেছে। এটাকে যতই পাওয়ার অন অফ করা হয়, এটার ডিসপ্লেতে কিছুই আসে না। মূলত এটা নতুন, যেহেতু এরকম আসে না, আমাদেরই কেউ একজন অফিস থেকে এটা নিয়ে অন্য প্রজেক্টে কাজ করার জন্য রং কানেকশন করাতে ফিউজটা কেটে যায় এবং সে এটাকে এইভাবেই রেখে পরিবর্তন করে নতুন একটা নিয়ে কাজ সেরে চলে যায়। যাই হোক, আমাদের কাজ ছিল আমরা এই যে ডেকোডারগুলো আছে এগুলো এটার মধ্যে সেট আপ করা। শেষ পর্যন্ত আমরা সেট আপ করতে পারি নাই এবং পরবর্তীতে আমরা ফিউজের ব্যবস্থা করতে হয়েছে। তো এই যে লোকটা এটাকে খারাপ করে দিয়ে গেছে, উনি কোম্পানিকে ইনফরমেশন করে নাই, যার ফলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি। স্বাভাবিকভাবে একটু বদারেশনের মধ্যে পড়তে হয়েছে, বদার হইতে হয়েছে। তো এই বিষয়ে ইনফরমেশনটা দেওয়ার জন্যই, যে এই বিষয়টা আমাদের বাংলাদেশি টেকনিশিয়ান যারা আছেন, বিশেষ করে ইরিগেশন লাইনে কাজ করেন, তাদের জন্য, যাতে তারা কখনো অফিস থেকে এই ধরনের কোনো যে কোনো ধরনের ডিভাইস বা যে কোনো জিনিসে, এই সৌদি আরব বা আরব বাহিরে যে কোনো দেশে, বাংলাদেশে কোনো কোম্পানি থেকে নিজের কোনো কিছু কাজ করার জন্য যখন আনবেন, তখন অবশ্যই চেক আপ করে আনবেন, নিশ্চিত হয়ে আনবেন যে এটা ঠিক আছে, এটা চলে। আলহামদুলিল্লাহ, আমাদের এই কন্ট্রোলারটা শুধু ফিউজ গেছিল। যে লোকটা কানেকশান দিয়েছিল উনি হয়তো রং কানেকশান দেওয়াতে ফিউজ গেছে। এখানে এই জায়গাতে একটা ট্রান্সফরমার আছে, যেটা 110 অথবা 220, এই যে এখানে লেখা আছে। তারপরে যে এটা ডেলিভারি লাইন হচ্ছে, মানে সাপ্লাই দিবে এটা 220 বা 110/24 ভোল্টেজ। মূলত এটা 24 ভোল্টেজে ইয়ে করে আউটপুট দেয়। এই যে এখানে লেখা আছে 24 ভোল্টেজে। তো আপনাদের এই সচেতনতার জন্যই এইটুকু। আমি আরেক দিন কখনো এই কন্ট্রোলারটাকে কিভাবে কানেকশান করে, কিভাবে ডেকোডার সেট আপ করে এবং কিভাবে এটাকে কাজ করে, কিভাবে প্রোগ্রামিং করে, ইভেন কিভাবে এটাকে অপারেটিং করে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমি আমাদের বাংলাদেশি ভাইদের জ্ঞাতার্থে, তাদের সুবিধার জন্য আমি এটা ছোট ছোট কিছু ভিডিও দেব। এই বিষয়ে আমাকে অনেক দিন ধরে অনেকেই বলছে যে আপনি দীর্ঘদিন এই লাইনে যেহেতু কাজ করেন, তাহলে মানুষের উপকার হবে এই রকম কিছু ভিডিও তৈরি করে দেন, যাতে করে নতুন নতুন ইনফরমেশানগুলো পায়। আশা করি আমি আপনাদেরকে জন্য এই কাজটা করব। আপনারা যদি লাইক কমেন্ট করেন, আপনারা যদি প্রয়োজন বোধ করেন, কারো কোনো প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করলে অবশ্যই আমি তা
জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আজকের জন্য এখানেই। আসসালামু আলাইকুম।